হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাবো আলু আর পটল দিয়ে অমলেট কারি। তো এটা খেতে এতটাই ভালো হয় যে যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না সেদিন বানালে মাছ মাংসের কথা কিন্তু সবাই ভুলে যাবে। তো তার জন্য প্রথমে আমি অমলেটটা বানিয়ে নেব। আর এই যে আমি তেলের মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়েছি, তার মধ্যে একটা কুসুমি আস্ত আছে। আর তারপর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু। তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওপরে। ওপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটা একটু লো আছে আস্তে আস্তে হতে দিতে হবে, যাতে এটা ভেঙে না যায়। সাবধানে উল্টাতে হবে। তারপরে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি যে পটলগুলি কেটে রেখেছি সেগুলি দিয়ে দিলাম। আর পটল আলু কিছুতেই আমি নুন হলুদ মাখাইনি, এটা কিন্তু এমনি আমি ভেজে নেব। তো পটলগুলি এই যে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। পটলগুলি তুলে নিয়ে তারপর এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেগুলি দিয়ে দিলাম। সেগুলিও লাল লাল করে ভেজে তুলতে হবে। আর নুন আর হলুদটা আমি পরে দেব, সেই জন্য এর সাথে আমি নুন হলুদটা দিইনি। তো তারপর আলুগুলোও তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা জিরে ফোড়ন। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে মশলাগুলি দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে এটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর হলুদ গুঁড়োটা দিতে হবে। আর হলুদ গুঁড়োটা কষানোর সময় দিলে কালারটা খুব সুন্দর হয় যে কোনো রান্নাতে। হলুদটা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পোস্ত আর 4-5টা কাজু আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পোস্ত আর কাজু বাটাটা দিলে এটার টেস্টটা অনেক বেড়ে যায়। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি লঙ্কাটা দিলাম। লঙ্কাটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটোকে আমি একসাথে একটু পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে। তো সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু সামান্য সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। ওই জন্য জল দিয়ে কষালে সেই ভয়টা থাকবে না। আর তার কিছুক্ষণ কষানোর পর তারপরে আলুটাকে দিয়ে তারপর একটু কষিয়ে নেব। যেহেতু আলুটা একটু বড় আছে, আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য আলুটা আগে দিচ্ছি। তারপর এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে আর 1/2 চামচ চিনি দিয়ে দেবো এর মধ্যে।
দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মশলা থেকে তেলটা ছেড়ে চলে এসছে। এই যে এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর জলটা সেরকম বুঝেই দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। পটলটা যেমন ভাজার সময়ই মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে। হ্যাঁ, আর যে অমলেটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি 4 খণ্ড করে কেটে নিচ্ছি। হ্যাঁ, তোমরা 6 খণ্ডও করতে পারো, আরও ছোটো টুকরোও করতে পারো, আমি এটাকে 4 খণ্ড করেছি। হ্যাঁ, তারপরে যে ঝোলটা ফুটে উঠেছে, এবারে যে পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি। তারপরে আলুটা দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো দেবো আমি। হ্যাঁ, ভাজা মশলার গুঁড়োটা আমি বানিয়ে রাখি বাড়িতে। হ্যাঁ, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে যে অমলেটগুলি আমি টুকরো করে রেখেছি সেগুলি দিয়ে দিলাম, দিয়ে তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর এটা 2 মিনিট মতো একটু রান্না করে নিতে হবে যাতে অমলেটের মধ্যে ঝোলটা ঢোকে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে আর চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, রেস্টে। তাহলেই হয়ে গেল আমার আলু পটল দিয়ে অমলেটের কারি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে। দেখবে সবাই মাছ মাংসের স্বাদ ভুলে যাবে। হ্যাঁ, আর বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা আর মশলা, তেল মশলা একটু কম দিয়ে করতে হবে। আর এটা একটু তেল মশলা লাগে, তা না হলে অমলেট কারির টেস্টটা ঠিক আসে না। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর বাই।